ভাইজানেরা টিস্যু লাগবো, আপনারা চাইলে নিতে পারেন। আমার মা অনেক অসুস্থ, সেই জন্য আমি টিস্যু বিক্রি করতেছি। নেন না একটা টিস্যু, নেন না। টিস্যু নিমু মানে আমি ঘর থেকে তো বাইরে হয়েছি টিস্যু কেনার লেগে। তুই কিসের টিস্যু নেওয়ার লেগে বেড়েছো? টিস্যু নেওয়ার লেগে ঘর থেকে বেড়েছি আমি। আমার বউ আমার টিস্যু নিতে কইছে। আমি যদি টিস্যু কিনে না নিয়ে যাই, আমার বউ আমার বাসা জায়গা দিব না। দেবে না টিস্যু আমার কাছে দে, আমি টিস্যু কিনতে বেড়েছি। তুই এত বড় মিশা কথা কইতাছস? তোর বউ এখন সময় কইছে তোর টিস্যু কিনতে, আসার পরে থেকে দেখতেছি তুই এই জায়গায় বসে রইছস। চুপ থাক তুই। জামাই বউর মধ্যে কখন কথা হয় তুই কি কইতে পারস? আরে বেটা, তোর তো বউই নাই। আপনারা দুইজনে এক টিস্যু নিয়ে তর্কাতর্কি করতেছেন। আমার কাছে তো আরো টিস্যু আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আপনি বাইরে এই টিস্যুটা দিয়ে দেন, আপনার লাগলে এইখান থেকে নেন। না, আমার হেজাতে টিস্যু লাগবে না, আমার এই টিস্যুটাই লাগবে। দে টিস্যু দে আমার কাছে দে। ভাই এই টিস্যুটা যেহেতু হেরি লাগবো, আপনি এইখান থেকে একটা টিস্যু নেন। ভাই আপনি এত কথা বললেন না তো, আমার ওই টিস্যুটাই লাগবো। হ্যার থেকে টিস্যুটা নিয়ে আপনি আমারে দেন। তুই কইলে এই টিস্যুটা নিতে পারবি? এই টিস্যুটা আমার হাতে, আমার জীবন থাকতে এই টিস্যুটা আমি তোরে দিতাম না। দিবি না মানে? বেটা টাকার কাছে সবকিছু হার মানে। ভাই আপনার টিস্যুর দাম কত? এই তুই হের কথা কি শুনস? তোর টিস্যুর দাম কত? অর্থে ডাবল দাম দিয়া তোর টিস্যুগুলো কিনে নিমু। তোর 10 টাকা দামের টিস্যু আমি 100 টাকা দেবো। হ্যার থেকে টিস্যুটা লইয়া তুই আমারে দে। এই টিস্যুটা আমি 200 টাকা দেবো, এই টিস্যুটা আমার হাতেই থাকবো। 200 টাকা আমি 400 টাকা দিব। আমি 600 টাকা দিবো। হ্যাঁ 600 টাকা দিব, আমি 800 টাকা দিব। তুই যেমনি পারস হ্যার কাছ থেকে টিস্যুটা নিয়া আমারে দে। তুই কিসের 800 টাকা দিবি রে? আমি তোর 1000 টাকা দেবো, তাও আমার এই টিস্যুটাই লাগবো। আমি 2000 টিস্যু বিক্রি করবো, রায় মহা ঝামেলায় পড়লাম। ভাই আমার বাকি টিস্যুগুলো বিক্রি করতে হইব, আমার হাতে সময় শর্ট। আমার টিস্যু আমার কাছে দিয়ে দেন, আপনারা দুজনে ঝগড়া করেন। এ ভাই এদিকে এদিকে আসেন। আসেন। কি হয়েছে ভাই? আমি আপনাদের কাছে টিস্যু বিক্রি করতাম না। আপনারা যদি টিস্যু এইখান থেকে নেন তাহলে আপনাদের কাছে টিস্যু বিক্রি করবো, আর তা না হলে টিস্যু বিক্রি করতাম না। এই তুই একটু সাইডে আয়, তোর লগে আমার কথা আছে। তোর লাগে যাইতাম না। আরে আয়। হ্যাঁ গোরাও বাবা, আমি কিছুই বুঝলাম না। এই বেটা হ্যাঁ কি করছে শুনছ? আমাকে দুজনের ভিতরে ঝগড়া করলে ওই টিস্যু ব্যস্ত না, তাছাড়া টিস্যুর ভিতরে অনেক টাকা আছে। শোন, আমরা দুজনে মিলে টিস্যুটা কিনে রাখি, তারপরে আমরা টাকাগুলো ভাগাভাগি করে নিমুনে। তুই তো কথা খারাপ করছ নাই। আমরা দুইজন মিলে যদি টিস্যুগুলো কিনে রেখে দেই তাহলে আমরা দুইজন মিলে তো মেলা টাকার মালিক হয়ে যাবো। দেরি করে লাভ কি? আমরা যেই দাম করছি তার থেকে 500 টাকা বাড়ায় টিস্যুগুলো লই লই, যেহেতু ওর মা অসুস্থ। তুই যেহেতু কইতেছস, আয় 500 টাকা বাড়াই দিয়ে টিস্যুগুলো লয়ে যায়। আয় ভাই, আপনার সবগুলো টিস্যু আমাকে দিয়ে দেন। যেহেতু আপনার মা অসুস্থ, আমরা আপনার 500 টাকা বকশিস দিব না। কি বলেন? আরো 500 টাকা বকশিস দিবেন? আল্লাহ আপনাদেরকে ভালো করুক। এই লোন আপনাদের টিস্যু। বন্ধু তাহলে এক কাজ কর, টাকা দিয়া দে। বন্ধু আমার কাছে তো টাকা নাই, টাকাগুলো তুমি দিয়ে দাও, আমি ব্যাংক থেকে টাকা তুলে তোমাকে দিয়ে দিব। মোলামুলি করার টাইমে খেয়াল থাকে না যে পকেটে টাকা নাই। আচ্ছা ধর দিতাছি। এই নাও ভাই 1500 টাকা। এই 1500 টাকা দিয়া তুমি তোমার মায়ের চিকিৎসা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আল্লাহ আপনাদেরকে ভালো করুক। বন্ধু তাড়াতাড়ি আয়। এই না তাড়াতাড়ি টিস্যুটা বাইর কর, আজকে তো আমরা লাখপতি হয়ে যাবো। ধর এই টিস্যুটা তুই খোল, দেখ এটার ভিতরে কয় টাকা আছে, বাকিটা আমি খুলতাছি। আরে বেটা ওগুলা পরে খোল, আগে এইটা খুলে দেখি কয় টাকা আছে। ধর ধর। ভাই এটা যে নকল টাকা। হাই হাই, এটি দেখি সব নকল টাকা। এই টিস্যুর ভিতরে নকল টাকা দিয়ে এইভাবে আমাকে ঠকাইলো। হায় হায় আল্লাহ, কি বাসটাই খাইলাম আমরা। ওই তো একটা সাংঘাতিক মাল, ওই এইভাবে আমাকে দুইজনে বাস দিয়ে দিল। তুইও নয়, সারা শহর তন্ন তন্ন করে খুঁজ যা, তোর তন 1500 টাকা লয়ে লমু। তাহলে তুই দাঁড়াই রয়েছিস কে? তাড়াতাড়ি চল, ওরে ধরে 1500 টাকা নই। আয় ভাই আমার একটা দুধ চা বানায় দেন। শোন, এটা ওই পোলা রান্নারে। আরে হ, এটাই তো ওই পোলাটা যে কিছুক্ষণ আগে আঙ্গু দুইজনে বাস দিয়ে থুই আইছি। কিরে হেরা দুদিন দিয়ে এই জায়গায় ধরা গেলে তো খবর আছে, নিজে বাজলে বাপের নাম আগে আনতে ভাগি। আরে ওই তো যাইতেছে কে, তাড়াতাড়ি উঠ, ধর ওরে ধর।
কিরে তুই না বলে তোর মায়ের চিকিৎসা করাস, আবার দেখি চায়ের দোকানে বসে চা আর লাড্ডু খাইতেছস। টিস্যুর ভিতরে নকল টাকা ঢুকাইয়া আমাকে দুইজনের লগে ধোকাবাজি করতেছ। আবার কয় মায়ে অসুস্থ, এগুলো ধান্দাবাজি তুই কবে থেকে শুরু করছস? বিশ্বাস করেন সত্যি আমার মা অসুস্থ। আমি ইচ্ছা করে এই টিস্যুর ভিতরে নকল টাকা ঢুকাইছি, যাতে করে আমার টিস্যুগুলা বেশি দামে বেচতারি। আমি বিয়ে পাস করা একটা ছেলে, ঘুষের অভাবে একটা চাকরি পাই না। এখন আমার মা অসুস্থ, এত টাকা পামু কই? আমি ইচ্ছা করে এই জঘন্যতম কাজটা করতে চাই নাই, বাধ্য হইয়া করছি। এখন আপনারা যে শাস্তি দিবেন এই শাস্তিটা আমি মাথা পেতে নিব। বাইরে তুই তাও তোর মায়ের জন্য এত কিছু করতেছস, এটাই তো অনেক কিছু, আমরা তো এটাও করতে পারি না। তোর দুঃখের কথা শুন না, আমার বুকটা ফাইটে যাইতেছে। তোরে আমি কি শাস্তি দিব? আমার কাছে টাকা পয়সা থাকলে তোরে আমি আরো টাকা পয়সা দিয়ে দিতাম। তুই কিসের জন্য টাকা দিবি? তুই থাম, আমি দিতেছি। এ নাও ভাই 1000 টাকা, তুমি তোমার মায়ের চিকিৎসা করো। এ নাও 100 টাকা তোমার গাড়ি ভাড়া। ভাই আপনারা আমার রক্তের কেউ না, তাও রক্তের বাড়ছে বেশি করছেন। আপনারা আরো 1100 টাকা আমাকে দিলেন, আমার মার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন। দুই বলদের কাছ থেকে আরো 1100 টাকা লইলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।